বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শামিল ইসলাম জীবন। সবাইকে স্বাগতম জীবন সাথীতে। আজকে চলে আসলাম ভুট্টা খেতে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভুট্টা ক্ষেতের অবস্থা। ভুট্টাগুলোর বয়স ৫০ দিন চলতেছে। আজকে ভুট্টা খেতে চলে আসলাম আপনাদেরকে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ভুট্টা ক্ষেত। ভুট্টা ক্ষেত কিভাবে তৈরি করতে হয় এবং ভুট্টার কিভাবে সার প্রয়োগ করতে হয়, কোন সময় কখন ভুট্টা ক্ষেতে ভিটামিন ঔষধ দিয়ে স্প্রে করতে হয় এবং পোকার হাত থেকে ভুট্টা ক্ষেতকে রক্ষা করতে হলে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে, যাতে পোকার আক্রমণ থেকে ভুট্টার গাছগুলাকে সুরক্ষা রাখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই ভুট্টাগুলোতে বর্তমান কলকি পোকা ধরার আশঙ্কা রয়েছে এবং দুই একটা করে ধরেও ফেলেছে। সেই পোকার থেকে দমন করতে হলে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে। এজন্যই আমি নাইট্রো নামে একটি কীটনাশক ঔষধ ব্যবহার করে এবং পোকা দমন করার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা নিয়ম মাফিক সার ব্যবহার করবেন এবং কীটনাশক ওষুধ ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমি থিওপিটের সাথে নাইট্রো ওষুধ ব্যবহার করতেছি, করেই পোকাকে দমন করতেছি। অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।